আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের কোষে দেখি 3-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে 1, 2, 3 সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 3-এর অঙ্ক, লিখে নিচ্ছি। দেখো, কোষে দেখি 3। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। শেখাবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। এগুলো শুধু তোমার আমি ফাঁকা ঘর পূরণ করতে শেখাবো না, আমি তোমায় বুঝিয়ে শেখাবো কী বসবে, তোমরা ভালোভাবে দেখো। এ দাগ দিয়ে প্রশ্নটাকে নেব 9/11 যোগ চিহ্ন একটি ঘর সমান 0। এখন দেখো এই ঘরে কি বসাবো। দেখো, ধরো এই ঘরটি সমান হচ্ছে এক্স, তো আমাকে এক্সের মানটা বের করতে হবে। তো কীভাবে বের করে দেখো, ফাঁকা ঘর এখানে থাকবেই। আমরা কি জানি, সমান এক্সের মান বের করতে হলে কী করতে হয়, যেটা ধ্রুবক থাকে সেটাকে সমান এই পারে নিতে হয়। এখন দেখো এটা প্লাস হয়ে আছে, তো মাইনাস হয়ে আসবে। মাইনাস, শূন্য কোনো মূল্য থাকে না, শূন্য বসবে না, -9/11। তো কী পেলাম, ধরো ফাঁকা ঘর সমান পেলাম -9/11 বা এক্স সমান পেলাম -9/11। বুঝতে পারলে, সহজে কিন্তু পেয়ে গেলাম যে এখানে কি বসে ফাঁকা ঘরে, ফাঁকা ঘরে বসে -9/11। দেখো কত সুন্দরভাবে তোমাদের এটা শিখিয়ে দিলাম। এরপরে দেখো বি নম্বর। বি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব ফাঁকা ঘর যোগ বিয়োগ, তারপরে হচ্ছে 21/29 সমান 0। আবার ধরো ফাঁকা ঘর মানে এক্স, এক্সের মানটা বের করব। তো ধরো বা দিয়ে করছি, ফাঁকা ঘর যোগ সমান দিব। এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস আছে, তো মাইনাস, তো সমান ওই পার গেলে কী হবে, প্লাস হয়ে বসবে। তো +21/29। তো কী পেলাম, ফাঁকা ঘর সমান পেলাম 21/29, প্লাসওয়ালা কিন্তু 21/29। দেখো কত সুন্দরভাবে এটাও শিখে দিলাম। এরপরে দেখো সি নম্বর। সি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 7/19 গুণ চিহ্ন একটি ফাঁকা ঘর সমান 1। এখন দেখো এটা বের করব, তো আবার দেখো সেম নিয়মে করব, তো তোমরা কিন্তু সহজে করতে পারবে। বা দিয়ে করব, এটা ধরো ফাঁকা ঘর মানে এক্স, তো ফাঁকা ঘরটা মান বের করব। তো সমান এখানে 1 আছে, আর এখানে দেখো এখানে ছিল 7/19, এখানে কিন্তু এটা গুণ গুণ হয়ে আছে, তো এখানে কী হয়ে আসবে, এখানে আসবে ভাগ হয়ে। তো ভাগ হয়ে আসলে কী হবে, ভাগ 7/19। এটা সমাধান করলে হয় 1 গুণিত, এটা উল্টে যাবে, উপরে 19 নিচে হবে 7। তো এটা সমাধান করলে হয় 19 1 19 উপরে আর নিচে 7। তো ফাঁকা ঘর সমান কী পেলাম, ফাঁকা ঘর সমান পেলাম 19/7। দেখো কত সুন্দর হবে, এটাও কিন্তু বেরিয়ে গেল। সিম নিয়মে করবে, তোমরা কিন্তু সহজে বের করতে পারবে। এরপরে দেখো ডি নম্বর। ডি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব -5 গুণিত এটি ফাঁকা ঘর সমান 1। আবার ধরো ফাঁকা ঘর সমান এক্স ধরছি, ধরো এক্সের মানটা বের করব। তো করে নেব, দেখো বা দিয়ে করব, ফাঁকা ঘরটা বসিয়ে নিচ্ছি, সমান এখানে একটা বসবে, আর এখানে দেখো সমান এই পার থেকে -5 আছে, -5টা কিন্তু সমান এই পার নিয়ে যাব। তো এটা দেখো এখানে গুণ হয়েছিল, তো এখানে আসবে কি, ভাগ হয়ে আসবে। আবার ধরো ভাগ হয়ে -5টা আমি বসিয়ে নেব। এখন সমান
এক আর গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দেবো, ধরে নিচে 1 আছে, তো উপরে 1 যাবে আর নিচে আসবে -5। তো সমান কি হচ্ছে, মাইনাস হচ্ছে আর 1 1 1 উপরে আর নিচে হচ্ছে 5। কি পেলাম, -1/5 পেলাম। তো এখানে বসে যাবে -1/5। বুঝতে পারলে? দেখো এটা কত সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো ই নম্বর, দাগ দিয়ে দেবো, প্রশ্নটুকে নেব -15/23 গুণিত একটি ফাঁকা ঘর সমান 1। আবার ধরো এই ঘরটা সমান x ধরছি, এক্সের মানটা বের করবো, ধরো ফাঁকা ঘরের মানটা বের করব, বা ফাঁকা বসালাম সমান 1। এখানে দেখো এটা গুণ হয়ে আছে, এখানে আছে ভাগ হয়ে, আবার সেম মতো করে -15/23। এখন ফাঁকা ঘরের মানটা বের করবো, আবার সমান 1 গুণিত, এটা উল্টে যাবে, উপরে চলে যাবে, এটা -23 আর নিচে আসবে 15। তো বা পাকা ঘর সমান গুণ করব, মাইনাস বসবে, 23 একে 23 উপরে আর নিচে হবে 15। কি পেলাম, -23/15 পেলাম। এখানে বসে যাবে -23/15। দেখো কত সুন্দরভাবে তোমাদের এগুলো শেখাচ্ছি। এরপরে দেখো এফ নম্বর, এফ দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব -8/3 প্রথম বন্ধনী দিয়ে ঘিরে নেব, গুণ চিহ্ন -21/20। আবার এটা ঘিরে দেবো সমান ফাঁকা ঘর একটা। তো দেখো এখন এই ফাঁকা ঘরের মানটা কিন্তু বের করতে হবে আমাকে। কীভাবে বের করবো, দেখো দেখো এখানে কাটাটি করে নেব, 3 7 21, 7 পাচ্ছি, আর এখানে দেখো 8 আছে আর এখানে আছে 20, এটা হচ্ছে 4 2 8, এটা 4 পাচ্ছি 20, আর কাটাটি যাচ্ছে না। তো দেখো এখানে বা, তো মাইনাস মাইনাসে গুণ করলে কী হয়, প্লাস হয়, আর 7 2 14 হচ্ছে, উপরে 14 আর নিচে পাচ্ছি 5, আর সমান ফাঁকা ঘর। তো দেখো ফাঁকা ঘর সমান কী পেলাম, 14/5 পেলাম। এখানে বসে নেব 14/5। বুঝতে পারলে? দেখো কত সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি। এরপরে দেখো 5 নম্বর, 5 দাগ দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 7/18কে -5/6 অননক দিয়ে গুণ করে গুণফল লিখি। তো কী গুণ করতে হবে, অননক মানে -6/5 দিয়ে এটাকে গুণ করতে হবে, তবে কিন্তু গুণফল বেড়ে যাবে। আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি, দেখো লিখব 7/18 গুণ করতে হবে 5/-5/6 এর অনন্যক। তো সমান 7/18 গুণ চিহ্ন মাইনাস, উপরে হবে 6 আর নিচে হবে 5, গুণ করতে হবে, গুণ করে নিচ্ছি, দেখো সমান কাটাটি করে নেব, 3 6 18, আর কাটাটি যাচ্ছে না, তো উপরে থাকছে মাইনাস আর 7 আর নিচে হবে 3 5 15। দেখো এর গুণফল কিন্তু বেরিয়ে এলো, লিখে নেব গুণফল। এবার দেখো 6 নম্বর, 6টা দিয়ে দিলাম, প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। তো আমি তোমাদের খুব সুন্দরভাবে বোঝাবো, তোমরা দেখবে ঠিক বুঝতে হবে। দেখো প্রশ্নটুকু নেব
5/8 যোগ -7/15 যোগ 3/32 যোগ 11/75। দেখো বিনিময় সংযোগ নিয়মে কী হবে মান খুঁজব। দেখো সমান 5/8 এর সাথে যোগ করব 3/32কে, মানে এটা প্রথম পদ ধরো, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। এটাকে যোগ করব প্রথমের সাথে তৃতীয়, যোগ এবার এটার সাথে যোগ করব এটা, তো করছি দেখো -7/15 যোগ 11/75। এখন দেখো ভগ্নাংশে এটা যোগ করব, তার জন্য দাগ টানব। আর 8 আর 32-এর লসাগু করলে কত হয় দেখো 8,32। এখন দেখো দুটোকেই 8 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, 8 একে 8 আর 4 8 32। তো 8 একে 8 আর 8 4 32, লসাগু হলো 32। তো 32 এখানে বসে যাবে। এবার দেখো এটা মান নির্ণয় করাটা নিয়মটা কি তোমরা শিখেছি, সুন্দরভাবে বোঝো। 32কে এই হর দিয়ে মানে 8 দিয়ে ভাগ করতে হবে। কত পাচ্ছি 4 8 32, 4 পাচ্ছি, আর যেই ভাগফলটা পাচ্ছি তার সাথে 5 গুণ, মানে 4 5 20 যোগ আবার বলেছে দেখো 32কে 32 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 3 দিয়ে গুণ করলে 3 হয়। আবার দেখো যোগ এটার ভগ্নাংশে যোগ করব, আবার দাগ টানলাম। এবার দেখো 15 আর 75 লসাগু করলে আবার কিন্তু লসাগু 75 হবে। তো 75 এখানে বসিয়ে দিলাম। আবার দেখো 75কে 15 দিয়ে ভাগ করলে হয় 5 হয়, আর 5কে 7 দিয়ে গুণ করলে হয় 5 7 35 যোগ আবার দেখো 75কে 75 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 11 দিয়ে গুণ করলে হয় 11 সমান যোগ করে নেব 20 আর 3 23, নিচে হবে 32 যোগ এখানে পাচ্ছি দেখো একটা বিয়োগ আছে আর এখানে আছে যোগ, তো এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে। তো 35 থেকে 11 বাদ দিলে হয় 24, নিচে হবে 75। এখানে একটা বিয়োগ চিহ্ন আছে বলে এটাকে আমি ঘিরে দেব। তো এবার দেখো এখানে কিন্তু এটা কাটারে যাবে, কত যাবে দুটোই কিন্তু 3 দিয়ে কাটারে যাচ্ছে, 3 8 24, এটা আছে 3 25 75 সমান দেখো 23 হচ্ছে উপরে, নিচে হচ্ছে 32, আর যোগ -8/25। এখন দেখো সমান এটাকে আবার ভগ্নাংশে একটা যোগ করব, আবার 32 আর 25-এর লসাগু করব। তো 32 আর 25-এর লসাগু করলে হয় 800, বুঝতে পারলে? তোমরা কিন্তু রাফে লসাগু করে নেবে। 800 হয়, 800কে আবার 32 দিয়ে ভাগ করলে কত হয় দেখো 800কে 32 দিয়ে ভাগ করলে 25 হয়, আর 25কে 23 দিয়ে গুণ করলে হয় 575। তোমরা কিন্তু রাফে ভাগ করে নেবে। বিয়োগ দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে, সেই জন্য এখানে মাইনাস বসলো। এখন দেখো 800কে আবার 25 দিয়ে ভাগ করলে কত হয় দেখো 32 হয়, আর 32কে 8 দিয়ে গুণ করলে হয় 256 সমান এখান থেকে একটা বিয়োগ করব, এখান থেকে একটা বিয়োগ করলে হয় 319, নিচে হবে 800। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু করবে। তারপরে দেখো 2 নম্বর, আবার 2 নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব 8/121 গুণিত 35/169 গুণিত 55/36 গুণিত 78/49। এখন দেখো এখানে কিন্তু একসাথে কিন্তু এটা কাটারে যাবে বা সমাধান করা যাবে,
কিন্তু তোমার প্রশ্নে বলা হয়েছে বিনিময় ও সংযোগ নিয়মে সাহায্য করতে বলেছে, সেই জন্য বিনিময় ও সংযোগ নিয়মে করবো। দেখো সমান, আবার প্রথম পদটা ধরো 821, 8/121 গুণ চিহ্ন, আবার দেখো তৃতীয় পদটা 55/36 এক জায়গায় থাকবে গুণ চিহ্ন, আবার দেখো দ্বিতীয় পদ 35/169 গুণিত চতুর্থ পদটা 78/49কে একসাথে রাখবো। এখন কাটাকাটি করে নেব। দেখো এটা যাবে 11 দিয়ে, 11কে 11 গুণ করলে হয় 121, এটা 11×5 হয় 55। এটা দেখো 4×9=36, এটা হবে 4×2 8, মানে 4 দিয়ে 2 ভাগ গেল। এখন দেখো এখানে কাটাটি হয়ে গেল, এটা এখানে দেখো কাটাটি করবে, দেখো 7×7=49 হয়, এখানে হবে 7×5=35। তো দেখো এটাকে 13 দিয়ে যাবে, 13কে 13 দিয়ে গুণ করলে হয় 169, আর এটাকে 13 দিয়ে ভাগ করলে হয় 6। এবার দেখো এখানে বেড়ে থাকছে 5×10 উপরে, আর নিচে থাকছে 99, মানে 11কে 9 দিয়ে গুণ করলে হয় 99। গুণ চিহ্ন, এখানে দেখো 5×6=30 উপরে থাকছে, আর এখানে দেখো 7×91 থাকছে। এখন গুণ করে নেব। এখন এখানে দেখো এটা কাটা যাচ্ছে, 3 দিয়ে আছে, 3×33 হয় 99, এটা হয় 3×10=30 সমান, উপরে উপরে গুণ করে বসিয়ে দেবো, 10×10=100, আর 33কে 91 দিয়ে গুণ করলে হয় 3003। বুঝতে পারলে? দেখো এই অঙ্কটা কত তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর, 7 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসায়। এখানে মূলদ সংখ্যা দেওয়া আছে, এগুলো কিন্তু সংখ্যা রেখে বসাতে হবে। তোমরা মন দিয়ে বুঝবে, এই অঙ্কগুলো কিন্তু তোমরা নবম শ্রেণীতে পাবে, কিন্তু মানে 9-এ পাবে, মন দিয়ে বুঝবে। দেখো প্রশ্নটুকু নেব। প্রথমে আছে 1/4, এটাকে সংখ্যা রেখায় বসাবো। দেখো তার জন্য স্কেল নিতে হবে, স্কেল নিয়ে সুন্দরভাবে দাগ টানতে হবে। দেখো ধরো স্কেল নিলাম, স্কেল নিয়ে আমি দাগ টানছি একটি, এইভাবে দাগ টেনে দিলাম। দাগ টানার পরে নির্দিষ্ট দূরত্ব পরপর আমি কিন্তু বিন্দুগুলো বসাচ্ছি। ধরো এখানে একটা বসাচ্ছি, এখানে, 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 এইভাবে তোমরা কিন্তু করবে। এইভাবে করলাম। এরপরে দেখো এখানে আমি 30 চিহ্ন দিয়ে দেবো, আর এখানে 30 চিহ্ন দিয়ে দেবো। এখন ধরো এখানে আমি দাগ টানবো, আর এখানে দাগ টানবো, এখানে দাগ টানবো, এখানে দাগ টানবো, আর এখানে দাগ টানবো। দাগ টানার পরে ধরো এখানে লিখবো আমি, এই যে ধরো 0 লিখছি আমি, 0, আর এখানে -1, আর এদিকে -2, এদিকে +1, আর এদিকে +2। এখন দেখো আমাকে বের করতে হবে কি 1/4। তো ধরো এখানে আমি 4/4 যদি করি, এখানে দেখো 4/4 করলাম। এখন কাটাকাটি করলে কী হবে, 4×1=4, 1 পাচ্ছি, মানে এখানে 4/4 আছে, হিসাব করে রাখতে হবে। তো এখানে কি আছে, এখানে কিন্তু তোমার আছে 0/4 আছে। ধরো 0/4, কোনো কিছুর মাহাতে যদি 0 থাকে তার অ্যান্সার কিন্তু 0 হয়। ধরো 0 আছে, তো তারপরে কি হবে, এখানে কতটা হবে, 1/4 হবে, 2/4 আর 3/4, মানে 3টি দাগ হবে এখানে। তো 3টি দাগ বসিয়ে নেব। একটি দাগ 1/4, তারপর আছে 2/4, 2/4 আর 3/4। দেখো তোমাদের কত সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো তো কী বের করতে বলা হয়েছে, 1/4, তো 1/4 এটা, তো এখানে আমি এটাকে বিন্দু দিয়ে বসিয়ে দেবো। দেখো 1/4 কিন্তু দেখানো হয়ে গেল।
সংখ্যা রেখায় মূল সংখ্যাটা। বুঝতে পারলে? ভালো করে মনে রাখবে, তোমরা কিন্তু নবম শ্রেণীতে এই অঙ্কগুলো পাবে। এরপরে দেখো আছে 3/4। 3/4কে সংখ্যা রেখায় তোমার দেখাচ্ছি। দেখো এটা মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। দেখো আবার আমি স্কেল দিয়ে দাগ টেনে নেব। দেখো আবার দাগ টেনে নিলাম, আর বিন্দুগুলো দিয়ে দেবো। বিন্দুগুলো দিচ্ছি। বিন্দু দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, আর এখানে তীর চিহ্ন দিয়ে দেবো। আবার নির্দিষ্ট দূরত্ব পরপর দাগ টেনে নেব। দাগ টেনে নিলাম। এখন আবার এখানে ধরো আমি শূন্য বসাবো। এখানে +1, +2, -1 আর -2, এখানে -3। আমাকে দেখাতে হবে যে -3/4 তো কোথায় হবে। দেখো 4কে 4 দিয়ে কাটাকাটি করলে হয় 1, মানে এখানে হবে। তো এখানে বসিয়ে নেব 4/4, -4/4 কাটাকাটি করলে হয় -1, মানে এটা হচ্ছে -1। তো এদিকে যাবে, সরি এদিকে যাবে। এখানে ধরো আমি 0/4 করি, তো 0 অ্যান্সার হয়। তো এখানে কতটি ঘর হবে, এখানে হবে 1/4, তারপরে 2/4 আর 3/4। তো 3টি হবে, 1, 2, 3। 1/4, 2/4, 3/4, কিন্তু এগুলো সব মাইনাসওয়ালা, কিন্তু মনে রাখবে। তো এখন আমাকে -3/4 দেখাতে হবে। -3/4 এখানে আছে, এখানে আমি এটা বিন্দু দিয়ে বসিয়ে দেবো। দেখানো হলো, কত সুন্দর হবে। এরপরে দেখো -2/3, আবার -2/3 বসিয়ে দেবো। আবার সংখ্যা রেখে তোমায় দেখাচ্ছি। দেখো দাগ টেনবো আবার। ধরো আমি এখান থেকে টানছি, আবার 1 থেকে টানছি, টানলাম। বিন্দুগুলো বসিয়ে নেব। বিন্দুগুলো বসিয়ে দিলাম। এবার দেখো তীর চিহ্ন দিয়ে দেবো, তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার আবার করব 0, এখানে 0 করলাম, আর এখানে +1, এখানে +2, +1 এটা, +1 আর +2 এটা, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। এবার দেখো 3কে 3 দিয়ে কাটাকাটি করলে হয় 1, তো কোনখানে হবে, এখানে হবে। তো এখানে করব -3/3, কাটাকাটি করলে হয় -1। তো আবার দেখো এখানে হবে, এই মতো করতে পারি। এখানে দেখো যদি আমি করি উপরে 0 আর নিচে করি 3, তো 0 হবে অ্যান্সার। তো আমাকে দেখাতে হবে -2/3। এখানে ধরো আছে -1/3, আর এখানে পাবো -2/3, -2/3। তো দেখো এখানে, আর এখানে -3/3 ছিল, তো -2/3 পেয়ে গেলাম। এখানে আমি বিন্দু দিয়ে দেখিয়ে দেবো যেটা হচ্ছে -2/3। দেখো এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো তারপর এটা করেছি। দেখো এবার আছে 6/5, 6/5। এটা কীভাবে করবো দেখো, এটাকে সংখ্যা রেখায় বসানোর আগে প্রথমে এটাকে পূর্ণ করে নেব, কেননা উপরে বড় নিচে ছোট।
তো এবার তো করতে পারি, ভাগ ধরে করছি, বাইরে 5 ভিতরে 6, তো 5 একে 5, তো ভাগফল পেলাম 1 আর ভাগশেষ পেলাম 1, তো উপরে লব আর ভাগ করেছি 5 দিয়ে, তো 5 এখানে বসবে। তো 1/1/5। এবার আমি সংখ্যা রেখাই এঁকে দেখাচ্ছি, দেখো। আবার আমি দাগ টেনে নেব, দাগ টেনে নিচ্ছি, দেখো দাগ টেনে নিলাম। আবার আমি নির্দিষ্ট দূরত্ব পরপর বিন্দু দিয়ে দেবো, বিন্দু দিয়ে দিলাম। এবার দেখো তীর চিহ্ন দেবো, এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দাগ টেনে দেবো, এখানে দাগ টেনে দেবো, এখানে দাগ টেনে দেবো, এখানে দাগ টেনে দেবো। ধরো এখানে আমি 0 বসাবো, এখানে ধরো 0 বসাচ্ছি, মানে এদিকে যেতে হবে, সেই জন্য 1, এখানে 2 আর এখানে 3। আমাকে ধরতে হবে 1 থেকে 2 এর মাঝে। কী হবে দেখো, এখানে 5 আছে, উপরে যদি আমি 10 করি, হ্যাঁ ধরো নিচে 5 আর উপরে 10, তো কাটাকাটি করলে কী হয়, 5 দিয়ে 10 2 পাবো। তো এখানে ধরো আমি 10 বসাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, আর এখানে 5 বসাচ্ছি। কাটাকাটি করে কী পেলাম, 5 দিয়ে 10 মানে 2। আর এখানে ধরো আমি বসাচ্ছি 5/5 বসাচ্ছি, 5/5। তো কাটাকাটি করলে কী হবে, 1 পাচ্ছি। তো এখানে কিন্তু আমাকে করতে হবে, তো এখানে করে নেব, দেখো। তো প্রথমে করব, এটা 5/5 হলো, এখানে দাগ টানবো, এটা হবে 1/1/5। তো দেখো 5 একে 5 আর 6/5। আবার ধরো এখানে করছি আমি 1/2/5, মানে 5 একে 5 আর 2 এর 7, 7/5 হচ্ছে। এইভাবে করে করে কিন্তু আবার দেখো 1/3/5, 5 একে 5 আর 3 হচ্ছে 8, 8/5। আবার দেখো এখানে একটা দাগ টেনে দিয়ে দিই আমি, তো কত হবে, 1/4/5, মানে 5 একে 5 আর 9 হচ্ছে 9/5, 4 হচ্ছে 9/5, বুঝতে পারছো। আর এখানে হচ্ছে 10/5। তো পেয়ে যাচ্ছি 1/1/5, এখানে পাচ্ছি মানে 6/5, এটা হবে, এটা হচ্ছে বিন্দু। বুঝতে পারলে কত সুন্দরভাবে এটা বুঝিয়ে দিলাম। তো যদি বুঝতে না পারো এই জায়গাটা তোমরা জুম করে দেখবে, ঠিক বুঝতে পারবে। এরপরে দেখো -8/3 আছে, সেটাকে আমি সংখ্যা রেখা স্থাপন করে দেখাচ্ছি, দেখো -8/3। আবার দেখো উপরে বেশি হচ্ছে, নিচে কম হচ্ছে, এটাকে পূর্ণ করে নেব। 3 ভিতরে 8, 3 2 6, 2 হচ্ছে ভাগশেষ, তো 2 পূর্ণ -2 পূর্ণ 2/3। এটা কী হয় বুঝতে পারছো, যে 2 নম্বর থেকে কিন্তু হবে, তো মাইনাসের দিকে হবে। আবার আমি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি, দেখো। এবার একটু আমি বড় করে ঘরগুলো করব, কারণ সেখানে বসাতে অসুবিধা হচ্ছিল, দেখো। তোমরা কিন্তু বড় করে করবে, এটা ভালো করে বুঝে গেলে কিন্তু তোমরা কিন্তু করতে পারবে, তখন কোনো অসুবিধা হবে না। আবার আমি এখানে একটি দাগ টেনে নেব, এখানে দাগ বিন্দু দিয়ে দেবো, এখানে বিন্দু, এখানে বিন্দু, নির্দিষ্ট দূরত্ব পরপর বিন্দু দেবে, আবার বিন্দু বিন্দু বিন্দু। এবার দেখো এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, আর এখানে তীর চিহ্ন দিয়ে দেবো। আমাকে মাইনাসে ঘরের দিকে আসতে হবে, ধরো এখানে আমি দাগ টেনে এখানে 0 দেবো। ঘরগুলো বড় করব বলেছি, তো এখানে দাগ টানবো, এখানে করব -1 আর এখানে করব -2 আর এখানে ধরো করে নিচ্ছি -3। এখন দেখো এখানে 3 আছে, আর উপরে যদি 9 করি,
তো কী পাবো? 3 পাবো কাটারি করে। আর দেখো 9 উপরে আর নিচে 3, 3 3 9, 3 পাচ্ছি। মানে এখানে হবে ধরো 9/3 আছে, -9/3, 3 3 9 পাচ্ছি। আর এখান থেকে শুরু করতে হবে। তো এখানে কী আছে ভাবো, এখানে আছে ধরো 6/3 আছে, -6/3, মানে 3 2 6। তো এখানে কতটি ঘর করতে হবে? 6/3, তারপরে 7/3, 8/3 আর 9/3 পেয়ে যাচ্ছি। মানে এখানে 2টি দাগ করার প্রয়োজন আছে। এখানে 2টি দাগ দিয়ে দেবো, বুঝতে পারলে? তো এখানে কি হবে? এখানে হবে, এটা হবে 2/1/3, 2/1/3 মাইনাস কিন্তু, হ্যাঁ। আর এখানে হবে -2/2/3। আর দেখো 3 2 6, আর একে হচ্ছে 7/3, আর 3 2 6, আর 2 হচ্ছে 8/3। আর এখানে যদি হয় তো কী হতো? 2/3/3, আর 3 2 6, 6, আর 2/3/3 হতো, মানে 3 2 6, 6 আর 3 9/3, বুঝতে পারলে? তো পাচ্ছি কোথায়? এটা পাচ্ছি 2/2/3, এটা এখানে বসে নেব। তো এটা হয়ে গেলো -8/3, বুঝতে পারলে? কত সুন্দর হয়, তোমাদের আমি এটাও শিখিয়ে দিলাম। নিচে এগুলো লিখতে পারি। এখানে ধরো 7/3 -7/3, আর এটা হচ্ছে -8/3। এগুলো লিখলেও কিন্তু অসুবিধা হতো না, বুঝতে পারলে? আমি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বোঝালাম এই পর্যন্ত। বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।